এরকম উল্টাপাল্টা ঘুরে করলে তো আমরা জীবনে কিচ্ছু করতে পারবো না। তাহলে আমরা কি করব? এই শহরে তো আমাদের মামা খালু কেউ নেই। ঢাকা শহরে মামা খালু না? আরে ভাগ্নে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাগ্নে। তা কিরম আছো? বসো বসো বসো। তা তুমি এত দেরি করে আসো কি জন্য? ঘন ঘন আসতে পারো না মামার বাড়ি? মামা একটু চাকরির সন্ধানে ছিলাম তো, তাই আসতে পারি নাই। চাকরি? জি। আরে দূর, তুমি আমারে কইতে দিয়ে দিতাম 10-12টা চাকরি। না মামা, আপনি তো জানেন আমি ঢাকা শহরে একা থাকি। সমস্যা আর কি, ধরেন সমস্যার সমাধান একা নিজেরই করতে হয়। মামা এই মুহূর্তে মামা 1000 টাকার খুব দরকার। দেখো ভাগ্নের কথা। 1000 টাকার জন্য তুমি এইভাবে কথা বলতেছো? শোনো ভাগ্নে, যার কেউ নেই তার উপরে আছে আল্লাহ। আর আমি তো তোমার মামা এখনো জীবিত। 1000 টাকার জন্য ভাগ্নে চেহারা করছে কিনা পাগল। শোনো, 1 2 3 4 ধরো এই 2000 টাকা রাখো। মামা 2000 টাকা লাগবে না, 1000 টাকা হইলে হবে। আরে দূর, রাখো তো, তুমি বড় হয়েছো না, বন্ধুদের সঙ্গে একটু 4 টাকা রাখো। তা তুমি এখান থেকে বেরিয়ে কোথায় যাবে? মামা মালিবাগ মোড়ে মামা, ওই যে আমেরিকার যে ডিবি লটারি আছে না, ওটা পূরণ করবো মামা। কে? তুমি কি আমেরিকা দেশে চলে যাবে নাকি ভাগ্নে? জি মামা, এই দেশে তো কিছু হচ্ছে না, যদি লটারিতে যাইতে পারি চলে যাবে। আরে দূর ভাই, তোমার কোনো সমস্যা তুমি আমাকে কবে, সব সমস্যার আমি সমাধান করে দেবো। ধরো ওই ঠিকানায় এই একটু পৌঁছে দিই। দাঁড়ান, এই চেক করেন, এটা কি খাবার? ওটা চেক করেন। ভাই বিশ্বাস করে আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন আপনি। কিচ্ছু জানো না? থানায় গেলে সব জানবে। চলো। বন্ধুরা, আমাদের এই শহরেই থাকতে হবে, কারণ এই দেশে যা কিছু ঘটে তার কেন্দ্রবিন্দু হলো ঢাকা। ঢাকা ছাড়া সবকিছুই ফাঁকা। আসলেই সব ফাঁকা। ঢাকা ছাড়া আমাদের কোনো গতি নাই। গতি? আরে ভাই বললাম তো, আপনি সকালে টাকাটা দিয়েছেন, ভিসাটা হাতে আসতে তো সময় লাগবে, আপনি বিকেলে পেয়ে যাবেন বললাম তো। রাখি এখন। হ্যাঁ, পৃথিবীতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়। আর তুমি যেহেতু বলেছ তোমার মার শেষ সম্বল, শেষ গতি, সেই ক্ষেত্রে আমাকে তো অবশ্যই কিছু করতে হবে। তুমি ধরে নাও যে তুমি বিদেশে চলে গেছো, ঠিক আছে? জি আঙ্কেল, আমি তাহলে আসি। আরে ভাই আজকে মানে আমার শরীরটা ভীষণ খারাপ তো, ওই জন্য অফিসে যাইনি। হ্যাঁ, পরে কথা হবে, রাখি। আরে নীরব, এসো এসো, আমি তো তোমার কথাই ভাবছিলাম। আমিও আপনার কথাই ভাবছিলাম। কেন বাবা, তুমি আমার কথা ভাবছিলে কেন? কি ব্যাপার, কি হয়েছে? কিছুই বুঝতে পারছেন না? আপনি আমার সাথে অনেক চিট করেছেন। ভালোই ভালো আমার গহনাগুলো ফেরত দিন। গহনা? কিসের গহনা? আমার মায়ের গহনা। তোমার মায়ের গহনা? আমি তো কিছু বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছেন না? ফিডার এনে দেবো, ফিডার খাবেন? আচ্ছা, তোমার বাবা মারা যাওয়ার সময় তোমার মায়ের গহনা কি আমার কাছে রেখে গিয়েছে? আল ইসলাম, সিকিউরিটি। মন খারাপ করিস না, দেখ ঢাকায় কিন্তু প্রতিনিয়ত টাকা উঠছে, আর আমাদেরকে এই উড়ন্ত টাকাটা যেভাবেই হোক ধরতে হবে। টাকা থাকলে তো কিছুই লাগবে না, কিন্তু এই টাকা পামো কই? যা করার এই হেড অফিস দিয়েই করতে হবে। হেড অফিস? সিদ্দিক মানে সত্যবাদী, আর সত্যবাদীর সাথে লাগতে আসিস না। এই শালা পাইকার বাচ্চা পাইকার, তোর আমি 3 হাট আগে 150 জোড়া একটা নারকেল দিছি, আমার টাকা কই? দেখ ভাই, তো হিসাব ঠিক আছে, আমি বিকালে গন্ধ থেকে টাকা পাবো, টাকাটা পাইলে তোর কাছে নিয়ে দিয়াম ভাই। ওরে আমার সোনা রে, তুই আমার বাড়িতে যাই টাকা দিয়ে আসবি, এই কথা আমার বিশ্বাস করতে হবো? তুই কি ওই প্রকৃতির লোক? হ্যাঁ, এই তোরা দেখ তো আমি পয়সা আছি কিনা। ওমা ওমা, আমি তো পয়সা আছি। ধর। আরে মুটুরা আমারে না,
চুনারে দাও। ভাই 10টা টাকা আছে পকেটে, তোরা নিস না ভাই। আমি তো টাকা বিকালের মধ্যে নিয়ে দিয়া হম। আল্লাহর কসম, আল্লাহর কিরা লাগে ভাই। একজনা রাত জায়গা ভালো ভালো নারকেল গাছ থেকে নারকেল পাইরা তর দেই, আর এই মেহনতি শ্রমিকের টাকা নিয়া তুই সুদূর বুদূর করস। আমিও কসম কাটতাছি, তুই যদি সন্ধ্যার মধ্যে আমার টাকা না দেস, আল্লাহর কসম নারকেল গাছের সাথে তোরা বাইন্দা রাখমু। তোরা পুলাহান মানুষ, আমার গাছের মধ্যে বাইন্দা রাখছ, কামটা ঠিক করস নাই। তোরা তো জানোসই না, থানার বড় দারোগার ছুটবো আমার নারকেলের পানি ছাড়া হাত মুখি দেয় না সকাল। ও তাই? থানার বড় দরকার, ছোট বয়সে তো তোমার ওটা বসা আছে, তাই না? সিদ্দিক, তোর কথা আমি রাখা পারি না, এই যাত্রা আমার মাফ করে দে। জুনা, আমি তোর মাফ করলে তো কোনো লাভ নাই, আমার কমিটি তো তোরা মাফ করবে না। কি রে, তোরা মাফ করবি? জুনা ভাই, তুই আমার মাফ করে দে, আমি তোর সাইকেলটা নিয়ে যাইতেছি। সিদ্দিক হন, আমার বাপ দাদার আমলে সাইকেলটা নিস না, তুই আমার জান কবাজ কর, তা আমার সাইকেলটা নিস না ভাই। এই চল, তাড়াতাড়ি চল। এমনিতে রাস্তার কাজটা সিদ্দিক করতে হন, হবে না। সিদ্দিক হন, আমার বাপ দাদার আমলে সাইকেলটা নিস না, আমারে মাফ করে দে সিদ্দিক, সাইকেলটা তুই যা সিদ্দিক। আই সিদ্দিক, আই সিদ্দিক। তাহলে আপনার মূল সমস্যা হচ্ছে আপনার গাবি আপনাকে পর্যাপ্ত দুধ দিচ্ছে না। আরে পর্যাপ্ত পরিমাণ দুধ দিব কই থেকে? মানুষ দুধ খাইবো তো দূরের কথা, আরে আমার বাছুরই তো দুধ খেতে পারে না। আচ্ছা, আপনার গাবিটা কিভাবে রাখেন সেটা বলেন তো। কিভাবে রাখুম আবার? গোয়াল ঘরে ঘুরি দিয়ে বাইন্দা মশারি টানিয়ে রাখি। তাই হ্যাঁ। ধরেন আমার গলায় যদি কেউ 24 ঘন্টা দড়িতে বাঁধা রাখতো, তাহলে কি আমি আপনাদেরকে ফ্রি পরামর্শ দিতে পারতাম না? এবার প্রশ্ন আসে, তাহলে আমি কিভাবে ফ্রি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি? কিভাবে? আমি মুক্ত, আমি স্বাধীন, আমি খোলা আকাশের নিচে ঘুরে বেড়াইতেছি। টেলিভিশনে দেখেন নাই অস্ট্রেলিয়ান গাবিগুলো এত দুধ দেয় কেন? কারণ তারা উন্মুক্ত। আরে আমাদের বাংলাদেশ তো আর অস্ট্রেলিয়ান না, এটা তো বাংলাদেশ। যেখানে সেখানে ছেড়ে দিলে তো হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, তখন আপনি আপনার গাবিকে উন্মুক্ত পরিবেশে না ছেড়ে আপনার গাবিকে ঠকাচ্ছেন, তেমনি গাবি আপনাকে পর্যাপ্ত পরিমাণে দুধ না দিয়ে আপনাকে ঠকাচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই ছিল ঢাকায় আসা, তারপর তোমাদের সাথে দেখা সোজা পার্কে। নীরব শোন, I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious. আপনি পারবেন। দোস্ত কেমন লাগতেছে? আমি একটু ডিফারেন্ট। ফোন আসছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি ফারুক। ফারুক? কোন ফারুক? ওই যে ডোন্ট ওয়ারি লন্ড্রির প্রোপাইটার। হ্যাঁ, ফারুক আহমেদ। ও ফারুক ভাই, কেমন আছেন? আরে ভাই, রিসিটের মধ্যে তো ঠিকানা দেন নাই, খালি মোবাইল নাম্বার দিছেন। ঠিকানা না? ওই দেখ তো ঠিকানা চাই। ঠিকানা লিখেন। হ্যাঁ, ঠিকানা বলেন। ঠিকানা হলো, আরে ভাই, ঠিকানা করতেছেন কেন? সমস্যা কি বলেন? সিদ্দিক দেখ তো কি বলে। আমি কি কমু? হ্যাঁ, ঠিকানা লেখেন
ঠিকানা কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিকানা বলেন। ঠিকানা ঠিকানা ঠিক আছে ঠিক আছে। রাখ চল চল। হ্যালো সিদ্দিক, তুই ভিতরে কোনো কথা বলবি না। কে? এদিকে আসেন। প্লিজ একটু বাইরে আসবেন। কাকে চাই? ভাড়া হবে? জি। কার সাথে কথা বলতে হবে? খালুজান ভিতরে আছে, যান। চল গিয়ে কথা Let's বলি। go. খুব কঠিন আবার খুব সহজ। রুমগুলো দেখলে, নিয়মকানুন সব শুনলে, সব কিছুই রেডিমেড। যদি নিয়মগুলো মেনে চলো তাহলে খুবই সহজ, আর যদি না মানো খুব কঠিন। তোমরা যদি রাজি থাকো তাহলে 3 মাসের অ্যাডভান্স দিয়ে উঠতে পারো। কিছু মনে করবেন না আঙ্কেল, এমন বাসায় থাকা আসলে আমার পক্ষে সম্ভব নয়। সরি আঙ্কেল, আমার পক্ষেও থাকা সম্ভব না। আমি খোলামেলা বারান্দা ছাড়া একদম থাকতে পারি না। আর তাছাড়া এত নিয়ম কানুন মেনে এখানে থাকার চেয়ে জেলখানা থাকা অনেক ভালো। সরি আঙ্কেল। চুপ। ওই কিসের চুপ? তুই থাকলে থাক, হুম, আমি না খেয়ে থাকবো, তারপর আমি এখানে থাকতে পারবো না। এত ছোট ফ্ল্যাট, পুয়ার ফার্নিচার, এমন একটা জায়গায় থাকা আমার পক্ষে সম্ভব না। ইম্পসিবল। কি হলো, এত চেঁচামেচি কিসের? মা 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 মা, আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই দোয়া করবো বাবা, বসো। মা, আপনি আমার মা, আপনি আমার জন্য দোয়া করবেন। মা, এই পৃথিবীতে আর কিচ্ছু চাই না, শুধু আপনার দোয়া চাই। মা, আপনার দোয়া থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আমরা 3 জন আপনার ছেলে মতন। না, ছেলে মতন না, ছেলে ছেলে ছেলে। মা যেহেতু ডেকেছো, তাহলে তার যেতে পারবে না বাবা। তোমরা আজ থেকে এখানেই থাকবে। জি অবশ্যই মা। মায়ের অনুরোধ কি ছেলেরা ফেলতে পারে? এই নীরব, বাবাকে অ্যাডভান্সের টাকা দে। টাকা? হ্যাঁ, আমার কাছে তো টাকা নেই। ইমন, টাকাগুলো দিয়ে দে। আমার কাছে তো টাকা নাই। কেন তোর কাছে টাকা নেই কেন? ওহ বাবা, আমাদের ডলারগুলো ভাঙানো হয়নি এখনো। মা ছেলের মধ্যে কিন্তু টাকার সম্পর্কটা বড় নয়। আজ থেকে তোমরা এখানেই থাকবে, এখানেই খাবে। জি অবশ্যই মা। যতদিন পর্যন্ত তোমরা বুয়া না পাচ্ছ ততদিন পর্যন্ত মায়ের আদেশ অমান্য করা যাবে না। অবশ্যই বাবা, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, সেই জন্যই তো রানী? পৃথিবী এত। সুবহানাল্লাহ। রানী, আয় মা, আয় হায় মা, বস। হায়। হ্যাঁ শোনো, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে রানী, আমাদের মেয়ে রানী। এরা হচ্ছে আমাদের দোতলার নতুন ভাড়াটিয়া। হাই মা, আমি ছাদে গেলাম। যা মা। বিউটিফুল। বস। জি তাহলে আর কি, এবার যাও রুমে গিয়ে ফ্রেশ হও। আরেকটা কথা, আজ দুপুরে কিন্তু আমরা সবাই একসঙ্গে খাবো। অবশ্যই মা। মায়ের হাতের রান্না অনেকদিন খাই না। যাও বাবা, জি, যাও। আচ্ছা বাবা, আসি। ওয়াও, চৈত্র মাসে মেঘ না চাইতেই বৃষ্টি। শুধু মেঘ না, টপ টপ করে ঝরে পড়া যেন শিলাবৃষ্টি। একের ভিতরে 3। একের ভিতর 3 মানে? রাজ্য সহ রানী, সাথে বাবা মা। আহ, রাজ্য সহ রানী হবে আমার। অবজেকশন মাই ফ্রেন্ড, অবজেকশন। রানী শুধুই আমার, শুধুই আমার। ও, আমি তাহলে ছাগলের 3 নাম্বার বাচ্চা, তাই না? তুই ঠিক তাই।
সময় হলে দেখা যাবে। বৃক্ষ তোমার নাম কি, ফল পরিচয়? এই শোন, এত বৃক্ষ আর ফলের আলাপ করিস না। শোন, আমাদের তিনজনের মধ্যে যে প্রথমে রানীকে প্রেমে ফেলতে পারবে রানী হবে তার, আর এটার একমাত্র যোগ্য হচ্ছি আমি। মোহন, তুই ভুল বললি। রানী হবে আমার। রানী হবে আমার। এই শোন, রানীকে নিয়ে এত আলোচনা এটা ঠিক না। রানীর আমার দরকার নেই, রানীকে দিয়ে দিলাম তোকে। যা, তুই খুশি থাক। খুশি রাখতে চাস? আমিও তোকে খুশি রাখলাম। আমি তোকে রানীকে দিয়ে দিলাম। না, রানী আমার দরকার নেই, রানী তোর। আরে রানীকে নিয়ে কত ভাববি, রাজ্য নিয়ে ভাব। রাজ্য আমাদের পেতেই হবে, পেতেই যে কোনো ভাবে, যে কোনো মূল্যে। একটা মিনিট। হ্যালো, হাই। হাই, আপনি? উত্তর দিকে না, পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, দক্ষিণ দিকে না। তাহলে কোন দিক? সিদ্দিক। আর সিদ্দিক মানে সত্যবাদী। সত্যবাদীরা কখনই মিথ্যে কথা বলে না। কেমন আছেন? ভালো। আমি রানী। আপনি কেমন আছেন? পৃথিবীতে একটা মানুষ সবসময় ভালো থাকে, তার নাম সিদ্দিকুর রহমান, ম্যান অফ টাঙ্গাইল। আপনি অনেক সুন্দর, আপনার হাসিটাও। আমি এই কথাটা কিন্তু এই জন্য বলেছি। কিসের জন্য? এই যে আপনি হাসলেন, আপনার হাসিটা দেখার জন্য। পৃথিবীতে অনেক মানুষ আছে কোটি কোটি টাকা খরচ করেও এমন হাসি দেখতে পায় না। আর সেক্ষেত্রে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি। কেন বলুন তো? এই যে আপনার মতো একজন ভালো এবং সুখী মানুষের সাথে আজ পরিচয় হলো। আমি যে ভালো এবং সুখী মানুষ সেটা আপনি কি করে বুঝলেন? শোনেন, কোন মানুষটা ভালো সেটা বোঝার মতো মন কিন্তু আমার আছে। আর প্রথম দেখাতেই আমি অনেক কিছু বুঝে গেছি। আমি অনেকদিন ধরেই এমন একটা মানুষ খুঁজছি, অবশেষে তার দেখা মিললো। যাক, আজকে আপনাকে আমার জীবনের সমস্ত রানী। মেয়ে থাকলেই মায়েরটা থাকতেই হবে। মানে? না না, মা 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 মানে আপনার মা, আমার মা, আমার মা আপনার মা, দুই মা। মা মানে জননী, জননী ডাকছে, প্লিজ চান। ইয়েস। আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কারো থাকার কথা ছিল? না মানে। থাক থাক, আর মানে মানে করতে হবে না। আমি অবশ্য আপনার বাসায় নতুন এসেছি। আমার ড্যাড মাম সবাই আমেরিকাতে থাকে, বাট আমি এখানে আমার ফ্রেন্ডসদের সাথে থাকি। ইউ নো, আই হ্যাভ নো গার্লফ্রেন্ড। ফ্রি বার্ড। তাই? তাহলে এখন আমি আপনার জন্য কি করতে পারি? আপনাকে কিছুই করতে হবে না, যা করার আমিই করব। আপনি করবেন মানে? বুঝলাম না। কপালের বাইরে তো আর কিছু হবে না। জানেন, আমার বাবা মার এত সম্পদ থাকার পরও আমাকে থাকতে হয় ফ্রেন্ডসদের সাথে। কেন থাকছেন? বিকজ আই লাভ মাই ফ্রেন্ডস। ইয়েস, পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত যারা প্রেমে পড়েছে তারা সকলেই ভালোবাসার কাছে হার মেনেছে। আপনি কি আর কিছু বলবেন? না কি দেখছেন? হবে? পাগল। ঠিক, একদম ঠিক। আপনি সবসময় ঠিক কথাই বলেন। আপনি? আপনাদের বাসাটা খুব সুন্দর। শুধু কি বাসাটা, নাকি এই বাসায় যারা যারা বসবাস করে তাদেরকেও? কিছু কথা মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়। কি? এই কথাটা অবশ্য আমার না, গানের কথা। গান কিন্তু মাঝে মাঝে মনের কথা বলে। আর এই গান কেউ না কেউ তো লিখে। আপনি কি তেমন কেউ? এই পৃথিবীতে মানুষ পারে না
এমন কিছু নেই, ভালোবাসা থেকে শুরু করে সব কিছু। এক গ্লাস পানি খেতে চাই আপনার হাতে। আপনি দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি। শুনুন, একটা কথা বলবো? বলুন। শুধু পানি, আর কিছু আনবেন না কিন্তু। I love you so much. ও শুধুই আমার। So much. I'm in love, Jan. I'm in love. ভাই কিঞ্চিত সমস্যা হয়েছে। ওই যে আপনার কোটটা ছিল না, ওই যে কিরি দাগ, ওইটা একটু ইস্ত্রি করতে গিয়ে পুড়ে গেছে। আমি দরকার হলে নতুন কোট বানাই আপনার দিমু। হ্যাঁ, কাপড়গুলা দেন। 1 মিনিট। এই যে আপনার কাপড়। কাপড়গুলা পুরান লাগে। পুরান লাগে মানে? 2 দিন পর কাপড় দেওয়ার কথা, 25 দিন হয়ে গেছে গা। আরে কাপড় পুরানো নাই, আপনার চোখ পুরান হয়েছে। মানে বুঝতেন না ভাই, ডর লাগে। ওই কি রে? ওই কি হয়েছে তোর? হ্যাঁ, আর টয়লেট আমি শেষ হয়ে গেছিলাম। শেষ হয়ে গেছিল মানে? ওই নীরব, ওর কি হয়েছে রে? আরে কি হয়েছে বল। কি আজব তো। ওই ওই নীরব, দ্যাট কি? রানী। রানী? আনোয়ার ভাই, এদিকে আসেন। ফুলি, কি অবস্থা? আপনি গাছে পানি দেন নাই কেন? দিমু, এখনো তো সময় নেই, সময় হলে দিমু। রানী আপা যদি ঘুম থেকে উঠতে দেখে গাছে পানি দেন নাই, তাহলে খবর আছে। রানী আপা কি পছন্দ করে না করে সবকিছু মনে থাকে, আর আরেকটা লোক যে কারে পছন্দ করে সেটা তোমার মনে থাকে না? না, এত কথা না বললা গাছে পানি দেন, নিজের চাকরিটা বাঁচান। আপনার কইতে হইব না, আপনার ভিতরে কাজ, ভিতরে যান যান। কই থেকে আইছে কিছুই বুঝে না, খালি আপা আর আপা। টুসি, তুমি তো অনেক সুন্দর। শ্যাম্পু দিয়ে গোসল করো? টুসি মনা, তুমি আমার সাথে যাবা? আচ্ছা, আমি তোমাকে নিয়ে যাবো। ওকে ওকে, গুডু গুডু। আপনি খুব পছন্দ করেন না? অফকোর্স। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই ভালোবাসা করার জন্য যেই মন লাগে, আশা করি সেটা আমার আছে। আমি এই মনে এমন একজন মানুষকে বসাতে চাই, যাকে দেখলে পূর্ণিমার চাঁদও হিংসা করবে। কেন? কারণ সে হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। না মানে দেখেন না, সত্যিকারের সুখের জন্য মানুষ কি না করে, তারপরেও কিন্তু সুখ নামক পাখিটা ধরা দেয় না। আর আমি তাকে এমন ভালোবাসা দিব যা সে কোনোদিন চিন্তাও করতে পারবে না। তাহলে তো আপনার প্রেমে যে পড়বে সে হবে ভাগ্যবতী। হ্যাঁ, আপনি কিন্তু অনেক ভাগ্যবতী। আমি আমি ভাগ্যবতী কেন হব? না মানে 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 আপনার সাথে আপনার বাবা মা থাকে, তারপর আপনার টুসি থাকে, তারপর আপনাদের বাসায় ওই যে বাগান আছে, তারপর দারোয়ান আছে। মানে আপনার কথার কোনো অর্থ বুঝতে পারলাম না। এইটাই এইটাই এটাই মানে? মানে আপনি যা বললেন
তাই তাই ঠিক। মানে কি? কিছু কিছু কথার মানে খুঁজতে হয় না, কেন? বুঝলে ঠকতে হয়। ও, আমি ঠকতে ভালোবাসি। কিন্তু আমি তো ঠকতে চাই না জান। টুসি, তোর ম্যাডাম আমার কাছে আসবে? আসবে? আনোয়ার, তোমাকে ধন্যবাদ সকাল সকাল কাজটা করার জন্য। আপনি? হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। আমাদের মতো গাছেরও তো প্রাণ আছে, তাই আমি সবসময় সকালে ঘুম থেকে ওঠার পর গাছে পানি দিই। আপনার সাথে আমার অনেকটা মিল। হ্যাঁ হ্যাঁ, একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্কতে কমপক্ষে 10টা মিল থাকতে হয়। সেই ক্ষেত্রে আমার সাথে আপনার একটা মিল খুঁজে পেয়েছেন, তাই না? তাই? হ্যাঁ, অবহেলা করবেন না। শেষে দেখবেন আল্লাহ পাক আপনার সাথে আমাকে মোটা রশিদে বেঁধে দিয়েছে। আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন আমরা দুজনে একটা পরীক্ষা করি। দুজনে একসাথে চোখ বন্ধ করব। যদি কোথাও হারিয়ে যায় তাহলে ভাববেন আমাদের ভিতরে কিছু একটা ঘটতে চলেছে। আর যদি না হারাই তাহলে? ভাববেন আমাদের দুজনের কপালে ভাগ্যবিধাতে কিছু লেখা নেই। সত্যি? 100% সত্যি। আর সত্যবাদীরা কখনোই মিথ্যা কথা বলে না। তাহলে চলুন শুরু করি। হুম। কি? আমি জানি না। জানি না মানে? আমি সব জানি, কিন্তু তোমাকে কিছুই বলবো না। কেন? এই তো ভালোবাসা। এই ভালোবাসার কথা মুখে না বলে যদি ফিল করা যায়, তার সাথে বড় সুখ আর পৃথিবীতে কিছুই নেই। আর আমি এই সুখের সবটুকু পেতে চাই স্বার্থপরের মতো, বিন্দু পরিমাণও হারাতে চাই না। রানী, তোমার আমার অনুভূতি দিয়ে এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাতে চাই, যেখানে থাকবে না কোনো মোহ। শুধু আমি বলবো, রানী তুমি আমার, তুমি আমার। না ভাই, কাপড় এখনো আসে নাই। না, আর 2 দিন লাগবো। হ্যাঁ। আরে ভাই, কাপড় নিয়ে আমি পলাই যাবো নাকি? আসসালামু আলাইকুম। ডোন্ট ওয়ারি। রাখেন ভাই আপনার ডোন্ট ওয়ারি। গত মাসে কাপড় দিছে, এই মাসে দেওয়ার নাম নাই, আবার কথায় কথায় ডোন্ট ওয়ারি। আজকে যদি আপনি কাপড় না দিছেন, মোহল্লার লোকজন ডাইকে কিন্তু আপনার খবর করে ছাড়ুক। ভাই কই দেন না, ডর লাগে। ডর লাগে না? আপনি যদি ডরই লাগতো তাইলে আপনি এই কাম করতেন না। ডোন্ট ওয়ারি, পাওয়া যাবেন। তাইলে আমার কাপড় ফেরত দেন। আরে ভাই, কাপড় তো ফেরত দিবই, কয়েকটা দিন অপেক্ষা করেন। ওই মিয়া, কয়দিন অপেক্ষা করুন? আচ্ছা দেখি রিসিপ্ট, দেখি রিসিপ্টটা দেন তো। এই যে দেখেন, এই যে রিসিপ্টে কি লেখা আছে। কাপড় যদি হারায় যায় বা পুইরা যায়, তাইলে কর্তৃপক্ষ 30 দিনের মধ্যে 50% ফেরত দিতে বাধ্য থাকবে। আপনার তো 30 দিন হয় নাই, 9 দিন বাকি আছে। টন্টরি, আপনি ফেরত পাবেন। কালকার মধ্যে যদি কাপড় না পাই তাইলে আপনার খবর আছে। ভাই কই দেন না, ডর লাগে। ডর লাগে না? দাঁড়া, লাগাইতেছি। সত্যি কখনো চাপা থাকে না। আর এই পৃথিবীতে কিছু মানুষ আছে কখনো মিথ্যে কথা বলতে পারে না। আজ আমি আপনাকে কিছু সত্য কথা বলবো, যা শোনার পর এই পৃথিবী সম্পর্কে আপনি নতুন করে ভাবতে শুরু করবেন। কি এমন কথা যা শোনার পর পৃথিবী সম্পর্কে নতুন করে ভাবতে হবে? সেটা শোনার আগে আপনি আমাকে একটা কথা দিবেন। কি কথা? আপনাকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো কখনো কাউকে বলতে পারবেন না। আর এই কথা শোনার জন্য আমাকে সামান্য সময় দিবেন। তাই? হ্যাঁ, আপনার এই সামান্য সময়ে একটা মানুষ যদি তার জীবনের সমস্ত ঘটনা আপনাকে খুলে বলতে পারে, তাহলে আপনার লাভ না হলে ক্ষতি তো হবে না। দেখুন, এসব লাভ ক্ষতিতে আমি কখনোই বিশ্বাস করি না। আই এম সরি। প্লিজ প্লিজ, আপনি সরি বলবেন না, আপনি না বলবেন না। আপনি যদি আমাকে না বলেন তাহলে আমার জীবনের অনেক ঘটে যাওয়া ঘটনা আমি আপনাকে বলতে পারবো না, যে ঘটনাগুলো আমি কখনো কাউকে বলিনি। প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, আমি সময় দিব। তার মানে আপনি রাজি? সত্যি বলতেছেন? হ্যাঁ। বাহ,
কি বলবে বলো। বিশ্বাস করো রানী, জীবনে আমি এমন একটা মানুষ পাইনি যে যার কাছে আমার জীবনের সমস্ত সত্য ঘটনা খুলে বলবো। কি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছেন? হ্যাঁ। ও ও না 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 না, প্লিজ বসুন, বসুন, চেয়ারে বসুন। আমি আসলে আসছিলাম আপনাদের তিনজনের সাথে একটা কথা বলতে। অবশ্যই বলবেন, বলুন। আমি তো আপনাকে নিয়ে এতক্ষণ এতক্ষণ? কি কি এতক্ষণ? না না, এতক্ষণ ওই আপনি যেন কি বলতে চেয়েছিলেন বলুন। আপনার আর দুই বন্ধু কোথায়? আছে হয়তো আশেপাশে, আমি তো আছি আপনার পাশে। বলুন, আমাকে বলুন, কোনো সমস্যা নাই। আর বলুন, সমস্যা নাই, আমাকে বলুন। বলবো, অবশ্যই বলবো, সময় হলে তিনজনকে একসাথে। ভাইজান, ও ভাইজান। যান ভাইজান। কিসের ভাইজান? হ্যাঁ, ও আমি তো তোমার ভাইজান। হ্যালো, নাড়াচাড়া করিস না, দেখতে দিন। পাইছি 1 সপ্তাহ আগে। লেটেস্ট। হ্যালো, আমি ফারুক। ও আচ্ছা আচ্ছা, নীরব তোর ফোন। আমার? হ্যালো, ওই যে ডন্ডরি লন্ডির ফারুক। এই বেটা, কার ফোন? কথা বল। ফাউল। হ্যালো, আরে আমি ডন্ডরির ফারুক। কে? ওই যে কাপড় নিয়ে গেছিলেন যে। হ্যালো হ্যালো, শোনা যায় তো বলেন। হ্যালো, আরে হ্যালো হ্যালো করতেছেন কেন? আমি ডন্ডরি লন্ডির ফারুক বলতেছি। হ্যালো ভাই, কে? শোনা যাইতেছে না, ক্লিয়ার, নেটওয়ার্কের সমস্যা। হ্যালো, শুনি হ্যালো শুনে না, নেটওয়ার্কের বলে সমস্যা। আমি কি করি? এটা কোনো কাজ করলি? হ্যাঁ, আর টলি তো ধরাই খেয়ে যেতাম। ওই চল চল বাগেরে দেখি, চল বাগেরে দেখি। দোস, এটা আমার দে না, ব্লুটুথে আমার মোবাইল। কি 500 টাকা আছে? তাহলে দিমু। আমার হ্যালো, আমি ফারুক, ডন্ডরি লন্ডির ফারুক। আজকে কিন্তু সুইজারল্যান্ডের বাইরের সাথে ডিনার কাম মিটিং আছে। ওকে, আপনি ডিনারটা সেট করে ফেলুন। স্যার, আপনার অ্যাকাউন্টে যে 2 কোটি টাকা আসার কথা তা চলে আসছে। আমি এখন কি করব? তুমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দাও। ওকে? ইয়েস স্যার। এনিওয়ে, কি বলছিলেন প্লিজ? সরি স্যার, রং নাম্বার। নাম্বার তো ঠিক আছে, আবার ফোন করি। The mobile cannot be reached at the moment. Please dial later. আপনি যে নাম্বারে ফোন করেছেন তাই এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহপূর্বক একটু পরে আবার ডায়াল করুন। ধন্যবাদ। আমার সাথে ফাইজলামি না, ডন্ট ওয়ারি, দেখাইতেছি মজা। আপনি নাকি আমাকে খুঁজছেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? শুনুন, কিছু কিছু কথা মুখে বলতে হয় না, মানুষের চোখ দেখে বোঝা যায়। আর আপনার যে সুন্দর চোখ। তাই আপনি মানুষের চোখের ভাষা বোঝেন নাকি? মনের দরজা খোলা থাকলে মানুষের চোখের ভাষা বোঝা কোনো ব্যাপারই না। আপনাদের বাসায় আসার পর আমার মনের দরজা খুলে গেছে। আর এই খোলা জানালায় বাতাসের অভাব হবে না। আপনি তো বেশ মজা করে কথা বলেন। মজা করে কথা বলতে পারি কিনা জানি না, তবে যা বলি সত্যি বলি। আর সত্যি কথা যদি মজার হয়, খারাপ কি বলুন? না, খারাপ হবে কেন? শুনুন, আপনার মনের ঘরে যে জানালা খুলে গেছে তাতে মনে হয় বড় দেখে একটা তালা মারতে হবে। মানে? সব কথার মানে জানতে হয় না, কিছু কিছু কথার মানে নিজের মনের কাছে জিজ্ঞাসা করতে হয়। সেখান থেকে যে উত্তর আসবে সেটাই হবে আসল। কিন্তু মনের কাছে যতবার জিজ্ঞেস করেছি কোনো উত্তর আসেনি। তাহলে তো আপনার মনে ঝামেলা আছে। শুনুন, আপনাদের তিনজনকে আমার একসাথে কিছু কথা বলতে হবে। আরে ওদেরকে বলতে হবে না, আপনি আমাকে বলুন, আমি ওদেরকে বলবো। আপনাকে বললে যদি হতো তাহলে তো আপনাকেই বলতাম। আমি কি বোকা? তা তো অবশ্যই, সব কথা তো আর সবার সামনে বলা যায় না। আসলে আমিই বোকা।
আপনি বোকা না চালাক তা কিন্তু বিষয় না। মানুষ কি আজব প্রাণী, যে মুখের কথার কারণে আদর পায় কিন্তু সে একই কারণে চড় খায়। ও মাই গড, অসাধারণ! আপনি আবারও একটা বাস্তব কথা বললেন, আর সেজন্যই আপনাকে আমার প্রথম দেখার পর থেকে এত ভালো লেগেছে। জানেন, আমি না ছোটবেলা থেকেই ঠিক এইরকম একজন মানুষ পছন্দ করেছি। ভুল। মানুষের উপরটা দেখে একটা মানুষের আসল পরিচয় পাওয়া যায় না। তাকে চিনতে হলে তার মন বুঝতে হয়। ঠিক, একদম ঠিক। ধরে না এবার কি সময় ওর ডোন্ট টেল ফারুক কি করো পাইছি পাইছি বুদ্ধি। হ্যালো, কে আপনি? আমি রিনা। আপনি কে? আমি ফারুক, ডোন্ট ওয়ারি। ভাইয়া, ফারুক বুঝলাম, কিন্তু ডোন্ট ওয়ারি কি? ভাইয়া বললো তো আমি তোমাকে কিছুই বলবো না। কেন? তাহলে আপনাকে আমি কি বলবো? ফরু ফরু ফরু? আচ্ছা ফরু, তোমার নামের সাথে ডোন্ট ওয়ারি কেন? আরে বুঝো না, এটা তো আমার দোকানের নাম। দোকানের নাম? ও মা, সুন্দর নাম। তোমার কিসের দোকান? সোনার দোকান, গোল্ড। ডোন্ট ওয়ারি জুয়েলার্স। ও মা, সোনার দোকান? তাহলে তো তুমি অনেক ধনী। আরে না, এ কথা বললে লজ্জা দিও না। আচ্ছা ঠিক আছে ফরু, কিন্তু আমি তো তোমার সাথে এখন মোবাইলে কথা বলতে পারবো না। কেন? কারণ এই মোবাইলটা তো আমার না, আমার ভাইয়ের মোবাইল। ভাইয়া যদি জানে যে তার মোবাইল দিয়ে তোমার সাথে কথা বলতেছি, তাহলে আমাকে পিটানি দিবে। তাইলে এখন উপায়? শোনো, তুমি আমার মোবাইলে কিছু টাকা দিতে পারবে? তাহলে ভাইয়াকে বুঝিয়ে তোমার সাথে আমি মোবাইলে কথা বলতে পারবো। কত টাকা? এই 2000 টাকা। 2000? হ্যাঁ। ফরু, তুমি কি ভয় পেয়েছো? না, ভয় পাবো কেন? ডোন্ট ওয়ারি, 2000 কোনো টাকা হলো আমি এক্ষুনি পাঠাইতেছি। ঠিক আছে জান, তাড়াতাড়ি পাঠাও, তুমি অনেক লক্ষ্মী। ঠিক আছে, রাখি। এই কামগার, এমনের কোন ভাই? 2000 টাকা ফ্লাক্সি কর। নাম্বার কোন? পাঠাইতেছি ভাই। এই ক্যাশে কত আছে? হ্যাঁ, এই কথা কস না কে? ক্যাশে কত আছে? কি? রানী কোথায়? বাবা, আমি এখানে। তুই এসব কি শুরু করেছিস? যা সত্যি তাই শুরু করেছি এবং তাই বলতে চাই। শোন মা, এই জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হলে মাঝে মাঝে সত্যি থেকে একটু দূরে থাকতে হয়। বাবা, তোমরা তো জানো আমি ছোটবেলা থেকে সামান্য সত্যকে লুকাতে শিখিনি। তাছাড়া মিথ্যাকে পুঁজি করে বেঁচে থাকার মধ্যে কোনো আনন্দ নেই। তাই আমি চাই আমার মতো করে কেউ যেন মিথ্যাকে পুঁজি না করে। এই জীবনটা অনেক সুন্দর। সামান্য একটা মিথ্যার কারণে দেখা যাবে একটা মানুষের সারা জীবনের কান্না হবে। তাই যেন না হয়। শোন রানী, তুই অনেক বড় হয়েছিস, তোকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। আমার চেয়ে তুই ভালোই বুঝিস। তাই একটা মানুষের শুরুতেই যদি আরেকটা মানুষ সম্পর্কে ভুল নিয়ে ভাবতে শুরু করে, সে ভুলটাকে শুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের, তাই না? ভুল? কিসের ভুল? কে ভুল করেছে? কেউ ভুল করেনি বাবা। তুমি, মা, আমি, আমরা কেউ না। তাই কেউ যেন ভুল না করে তার চেষ্টাই করছি। রানী,
ধরো সোনামানিক আমার ময়না পাখি টুকটুকি পাখি ধরো। যতই ফোন দাও তোমার ফোন তার ধরবো না। আবার ফোন, লজ্জা নেই বেটা। হ্যালো, টাকা পাইছো? The mobile cannot be reached at the moment. Please dial later. আপনি যে নম্বরে ফোন করেছেন তাই এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহপূর্বক একটু পরে আবার ডায়াল করুন। ধন্যবাদ। ঠিক আছে। The mobile cannot be reached at the moment. Please dial later. আপনি যে নম্বরে ফোন করেছেন তাই এই মুহূর্তে বন্ধ আছে। একটু পরে আবার ডায়াল করুন। কলটি করার জন্য আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ করুন। এই ভাই, আমার মোবাইলে 50 টাকা ভর। ভরতেছি। প্রেমিকের এক মুহূর্তের মূল্য সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি এখন আসছো। এই তো ভালোবাসা। তুমি যতক্ষণ ধরে অপেক্ষা করছিলে এই সময়টা ছিল শুধুই আমার। পৃথিবীর সব কিছু থেকে আলাদা হয়ে শুধুই আমাকে নিয়ে ভেবেছো, তাই না? হ্যাঁ তাই, কিন্তু আসতে তো দেরি করলা কেন? তোমার জন্য। আমার জন্য মানে? জি, তোমার জন্য। তোমার জন্য সবাইকে ফাঁকি দিয়ে তারপর আসতে হলো। তোমার বন্ধুরা যাতে বুঝতে না পারে সেই জন্যই এই ব্যবস্থা। আমার জন্য আমার জান করবে না তো কে করবে? এই পৃথিবীতে তো আমার একটাই জান। এত জান জান করো না তো, একদিন দেখবে তোমার জীবন থেকে তোমার জান চলে গেছে। সেদিন আমিও চলে যাব তোমার সাথে একই পথে। জান 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 জান। এই হ্যাঁ, আমার বালিশ দে। মানুষ স্বপ্ন দেখে তাই বলে এতক্ষণ। দোস্ত, কি স্বপ্ন দেখলি? আমার মনের মানুষকে। তোর মন থাকলে তো মনের মানুষ তুই স্বপ্ন দেখবি। দেখ সিদ্দিক, একদম ফাইজলামি করবি না, একদম না। তোর মনের মানুষ মানে কে? রানী। রানী? রানী শুধু আমার। হ্যাঁ, রানী তোর, রানী তোর, আর এই বালিশ আমার। বালিশে গন্ধ ধুয়ে রাখিস। এই গন্ধটিতে এতক্ষণ তোমরা জানছিল। এই সমাজে আপনাদের মতো যুবকদের ভালোবাসার নমুনা দেখে মাঝে মাঝে কি মনে হয় জানেন? থাক, আমি আর বলতে চাই না। রানী, বিশ্বাস করো, আমি তোমাকে কি ভালোবাসেন, তাই না? ভালোবাসা ক্ষুদ্র বিষয় না। অবশ্য আপনাদের মতো যুবকদের কাছে এটা সামান্য একটা মনের চাহিদা। একটু মন চেয়েছে তো ভালোবেসে ফেললেন, বাস হয়ে গেল। তুমি আমাকে যা ভাবছো আমি আসলে। তাহলে আপনি কি এই সময় ফরহাদ, মজনু, রোমিও? শুনুন, এ ধরনের মন ভুলানো কথায় আমি প্রেমে পড়ে যাই না। এই শহরে আধুনিকতা সম্পর্কে আমি ভালোই জানি, আর আমি যে ধরনের মেয়ে তা দিয়ে অনেক কিছুই সম্ভব না। প্লিজ আপনি যান। আমি আসলে। প্লিজ, আমি এখন আসল নকল যাচাই করতে চাই না, আপনি যান। কি মনে হচ্ছে টেনশন মরে যাইতেছস? কি রে? উফ, এখনো আসতেছে না। শিট।
খবর? আরে বেটা কি বলছে বল না। আরে রানীর কি খবর বল। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, রানী আমার শুধুই আমার। মানে কি? মানে খুব সহজ, রাখে আল্লাহ মারে কে। আমি রাজার মতো গিয়ে রানীর কাছে হাজির হলাম, আমার মনের সব কথা রানীকে খুলে বললাম। রানীও আমার কথা শুনে রাজি হয়ে গেল, আর আমিও সাথে সাথে চলে আসলাম। আচ্ছা, ওকে। ওই আবার কই যায়? তোকে চিরতরে গান গাওয়া শেষ করে দিচ্ছি। কি শুরু হলো কিছু তো বুঝতেছি না। আসুন আসুন আসুন, কি বলবেন? আমি তোমাকে ভালোবাসি, এই 5 অক্ষরে মন শব্দটি বলে আপনি আমাকে মুগ্ধ করুন। আপনার মতো করে যদি পৃথিবীর সবাই ভালোবাসতে পারত, তাহলে পৃথিবী জুড়ে থাকতো শুধু ভালোবাসা আর ভালোবাসা। ভালোবাসা কত সহজ, তাই না? না মানে এ হচ্ছে আপনার ভালোবাসার নমুনা। আমি অভিভূত, কিন্তু বাস্তবতা এখানে অনেক বেশি নিরুপায়। আমার পক্ষে সম্ভব না সমাজের অন্য সব মেয়েদের মতো ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে যাওয়া। তাছাড়া শহরের আধুনিক ভালোবাসা আমার জন্য না। আপনি আসলে... আমি শুরুতেই ভুল করেছি। জীবনের শুরুটাই যদি হয় এমন, আপনি যান। আপনি যান। আরে আপনি কি আপনার বন্ধুকে পাঠিয়ে দেন, তা না হলে সে তো আবার আমার রুমে চলে আসবে। এতক্ষণ কি করে? ম্যাও। আরে চোর আমি, ডাকু আমি, বলো না রে। আরে তোমার মতো মিথ্যাবাদী দেখি নাই রে। রে মানে কি? মানে খুবই সোজা, এই বেটা মিথ্যা বলেছে। মিথ্যা বলেছে মানে? হ্যাঁ, 100 ভাগের মধ্যে 100 ভাগ। কি রানী তোমায় ভালোবাসে? এই তো ভালোবাসা না? ও মনে করেছে ওর কথা শুনে আমি রানীর কাছে যাব না, কিন্তু আমি তো ঠিকই গিয়েছিলাম। রানী রানী কি বললো? কি বলবে আর? আমি গেলাম, মনের সমস্ত কথা রানীকে খুলে বললাম। জানিস সিদ্দিক, আমার কথা শুনে রানী তো অবাক। ওর মনের কথা আর আমার মনের কথা তো এক। এই দুই মনের মিলন হলো আজ, যেন দুটি মনের একই আত্মা। এই তো ভালোবাসা। কিন্তু একটা অনুরোধ আছে রানী। অনুরোধ? কিসের অনুরোধ? সিদ্দিককে ছাদে যেতে বলেছে। আমাকে কেন? সেটা তো আর আমি বলতে পারবো না, তাই না? দোস্ত, আমার আর রানীর প্রেমের কসম, তুই যা দোস্ত, যা দোস্ত, যা 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 দোস্ত। যাবো, যাবো তো অবশ্যই, কপালে চা থাকে। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। এ জীবনে যা চেয়েছি রানী আমার, শুধুই আমার। জীবন তো একটাই, এক জীবনে এক মন, আর মনে মানুষ একজন, তার নাম। থাক, মুখে বলা ঠিক হবে না, তাহলে ভালোবাসাকে অবমাননা করা হয়। ভালোবাসাকে সবসময় মন দিয়ে ফিল করতে হয়। ঠিক, একদম ঠিক। বাহ, বলতে না বলতে হাসি মুখে ভালোবাসার নিবেদন করতে চলে আসলেন। আসুন আসুন, কাছে এসে আমার হাত ধরে হালকা চুমু খেয়ে বলুন,
রানী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না। আমরা মরতে হলে মরবো দুজনে, বাঁচতে হলে বাঁচবো দুজনে। চমৎকার। আরে আরে, একটু লজ্জা পান, একটু লজ্জা পাওয়া উচিত তো। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনার তো লজ্জার জন্মই হয়নি। আপনি না আমাকে আসতে বলেছি না? তা না হলে তো আমাকে ছাদে না পেয়ে সরাসরি রুমে গিয়ে হাজির হতেন। কি হতেন না? শুনুন, আপনাদের কাছে ভালোবাসা মার্বেল খেলা মনে হয়, তাই না? যে টার্গেট করে অনেকগুলি মার্বেলের মাঝে একটাকে লাগাতে পারলেই হলো। মানুষের জীবন আর ভালোবাসা এক না। জীবন অনেক কঠিন, ভালোবাসা তার চেয়েও কঠিন। আর এই কঠিন জীবন আমার। আমি আমার জীবনের সাথে কাউকে জড়াতে চাই না। আপনারা মনে করছেন আপনাদের সাথে কেন আমি খারাপ ব্যবহার করছি? এই বাড়িতে আসার পর প্রথমে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি। আপনারা যাকে আমার বাবা মা চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ওই বেটা, কি জেনে যাবে? আই সিদ্দিকাই, কি জেনে যাবে? মিথ্যা কথা জেনে যাবে। মিথ্যা কথা বলছি মানে? আমরা কখন মিথ্যা বললাম? একটু আগে ছাদ থেকে এসে আপনারা দুজন আমার সাথে মিথ্যা কথা বলেন নাই? আমি কখনো মিথ্যা কথা বলি না। রানী শুধুমাত্র আমাকেই ভালোবাসে। না, রানী আমাকে ছাড়া কাউকে ভালোবাসে না। এই পৃথিবী যদি সত্যি হয় তাহলে আমার আর রানীর ভালোবাসা সত্যি, আর এই পৃথিবী যদি মিথ্যা হয় তাহলে রানীর আর আমার ভালোবাসা মিথ্যা। চুপ! আমার রানীকে নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। রানীর জন্ম হয়েছে শুধুমাত্র আমার জন্য, আমার জন্য। পবিত্র জিনিস নিয়ে উল্টাপাল্টা কথা বলা আমি একদম পছন্দ করি না। রানী এবং আমার ভালোবাসা পবিত্র। রানী আর কারো না, শুধু আমার। না, রানী, রানী আমার। ওই ওই, রানী আমার। চুপ! আমরা শুধু শুধু আকাশের চাঁদকে নিয়ে মাটিতে বসে ঝগড়া করতেছি। ওই, আমরা তিনজন বন্ধু, তাহলে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করতেছি কেন? হ্যাঁ, আমরা নিজেদের মধ্যে ঝগড়া করলে এই রাজ্য এবং রানীর কি হবে? তাহলে কালকে সকালে গিয়ে রানীকে আমরা জিজ্ঞাসা করবো আমাদের তিনজনের মধ্যে রানী কাকে ভালোবাসে। আর রানী যাকে ভালোবাসবে তার সাথে রানীর বিয়ে হবে। আর যে দুজনকে ভালোবাসবে না তারা হবে রানীর দেবর। না না না, অবশ্যই রাজ্যের সমান অধিকার। ঠিক ঠিক, একদম ঠিক। ফ্যানের দামটা কি ঠিক ছিল? না না, ঠিক ছিল। একটা 420। 420? হ্যাঁ। ওই, কে 420? কে আবার? রানী। ওই, রানী যে 420 তুই জানলি কি করে? আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। তাই না? হ্যাঁ তাই। শোন, আজকে সকালে রানীর বাবাকে প্রথম আমি দেখেছি। ডোন্ট ওয়ারি ফারুক, সরি ভাই, রং নাম্বার। ঠিক আছে? আসসালামু আলাইকুম। বাবাজি, আপনি কি কারোরে খুঁজতেছেন? না মানে, আপনি কে? রানীর বাবা। How is it possible? রানীর বাবা? এক হতভাগা বাবা। শুনুন, বাবারা না কখনো হতভাগা হয় না। হয় বাবা, হয়। যেমন আমি, আমার মায়া রানী। এরকম একটা গোবেচার লোক যে রানীর অরিজিনাল বাবা, সেটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। হাউ ইজ ইট পসিবল? তুই? হ্যাঁ। তোদের এসব ব্যাকডেটের চিন্তা বাদ দে তো। এই রানীর পিছনে ছুটে কোনো লাভ নেই। আমরা আর এই বাড়িতে নেই। এখন থেকে গুলশান, বনানীর
সব নামি দামি রেস্তোরাঁ আড্ডা দিতে হবে। তাহলে তো টাকা লাগবে, টাকা পাবি কই? ওয়েট 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 এত টাকা কই পেলি? ওরে আল্লাহ, ডাকাতি। ফ্যান, লাভ ইউ। দোস্ত শোন, টাকা মার দে তো, টাকা। Waiter! Yes, madam. Thank you, buddy. Actually, I know what I will have. I'm jani ki khabo. Get me on Caesar salad. Ji. No chicken. And drinks. One pina colada. Thank you, madam. Thank you. Excuse me. Yes, madam. Dude. Thank you. Hi, Mom. Mom, I'm so sorry. আমি ড্রাইভ করছিলাম, which is why তোমার ফোনটা ধরতে পারিনি। No, Mom. আমি তো স্পোর্টস কার নিয়ে আসিনি। Mom, আমি প্রাডো এনেছি, দ্যাট অলসো কালো প্রাডোটা। Mom, I don't know, এখন আমি খুবই রাশে আছি। আমি মাত্র একটা রেস্টুরেন্টে এসেছি, এখন আমাকে একটা স্যালাড খেতে হবে আর জুস। Mom, এখন শপিং? নো ওয়ে, আমাকে ওয়েস্টার্নে যেতে হবে। I have to go for gym. Mom, জিমে আমার 2 hours and সুইমিং করতে হবে। I can't give you time, ড্যাডকে বলো। আর বাই দ্য ওয়ে, আমি তো আজকে পাসপোর্ট দিয়ে দিচ্ছি, নেক্সট উইক দুবাই যাচ্ছি মম, সো উই ক্যান শপ আ লট। এনিওয়ে, এবার দুবাই যাচ্ছি, তুমি আমাকে একটা ডায়মন্ডের সেট দিতেই হবে। আই ডোন্ট নো মম, আমি গাড়ি ঠিকঠাক মতো চালাবো, ইউ ডোন্ট ওয়ারি। এখন আমাকে খেতে দাও প্লিজ। মম, ইটস ওকে, আমি জিম থেকে ডিরেক্ট বাসায় আসবো, বাসায় এসে দেন পার্টি প্ল্যান করব। মম, এখন তো Excuse me, madam. থ্যাংক ইউ সো মাচ বাডি। Welcome. থ্যাঙ্কস। Waiter. जी सर। Thank you, sir. Thank you. Okay, Mom, see you soon. Okay, love you. God, I'm late. Waiter! Waiter! Yes, madam. Check, please. ম্যাডাম, আপনার বিলটা ওই স্যারেরা দিয়ে দিয়েছেন। What? It's okay. আমি দেখছি। Thank you. You can go. Thanks. Excuse me, gentlemen. Hi. Hi. বসুন বসুন, Please take your seat. Please. Thanks. আচ্ছা, আমাকে ওয়েটার ইনফর্ম করেছে আমার বিলটা আপনারা পে করেছেন। নো মেনশন প্লিজ। আজকে আমাদের একমাত্র বন্ধু প্রেমের বার্থডে। সো আজকে সকাল থেকে রাত পর্যন্ত এই রেস্টুরেন্টে যারাই আসবে তাদের সবাইকে আমরা ট্রিট করছি, মানে সেই হিসাবে আপনি আমাদের গেস্ট। That's really so sweet of you guys. I mean, আর আপনি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মিস্টার প্রেম। থ্যাংক ইউ। হেই, আই হোপ তুমি সরি, আপনাকে তুমি করে বলে ফেললাম। না, ইটস ওকে, আমি মাইন্ড করিনি। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আই এম সো সারপ্রাইজড। আপনাদের মতো এত ভালো বন্ধু আজকাল তো আর দেখা যায় না। আই এম হ্যাপি। ও কি শুধু আমাদের বন্ধু?
ও হচ্ছে আমাদের দুজনের চোখের মণি, আমাদের গোলালি। প্রেমের বাবা মানে আমাদের খালুজান ওর জন্মদিন উপলক্ষে আজকে 5,000 এতিম খাইয়েছেন। 5,000? শুধু এতিম? আজকে খালুজান পুরো গ্রামে 10টি গরু, 10টি ছাগল এবং গ্রামের সবাইকে একটি করে লুঙ্গি এবং শাড়ি গিফট করেছে। ও মাই গড, আঙ্কেল আসলে অনেক ভালো একজন মানুষ। আর কেনই বা করবে না বলুন? 10 বোনের পর যে একটি মাত্র ভাই। তোর আর লজ্জা দিস না বন্ধু। কংগ্রেটস এমন একটা বাবা পাওয়ার জন্য। স্বপ্নে স্বপ্নে। সিরিয়াসলি এখনকার জেনারেশনে আপনাদের মতো এমন বন্ধুত্ব দেখা খুবই টাফ। আই এম সো ইমপ্রেসড এন্ড সারপ্রাইজড। দোয়া করবেন প্লিজ। দোয়া করব মানে কি? শুধু দোয়া না, আপনাদের আমার বাসায় এসে কফি খেতে হবে। অবশ্যই। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট কালকেই আসতে হবে। না মানে কালকে আমাদের একটা ব্যবসায়িক জরুরি মিটিং আছে। ক্যান্সেল ক্যান্সেল, আমি বলছি ক্যান্সেল। আচ্ছা যেহেতু প্রেম বলে ফেলেছে তাহলে ডেফিনেটলি ক্যান্সেল। ক্যান্সেল? হে হোয়াই নট? আজকের এই দিনটা শুধু প্রেম যা বলবে তাই হবে। ওকে গাইস চিল। আমাকে যেতে হবে। বাই দ্য ওয়ে আমি আলিশা প্রধান, দিস ইজ মাই কার্ড। থ্যাংক ইউ। সো সি ইউ টুমরো। ডেফিনেটলি। বাই। খান বাহাদুর খান আলম নানা ভাই। নানা ভাই? হ্যাঁ, আমি এই শহরের ধনী গরিব ছোট বড় সবারই নানা ভাই। সেই হিসাবে আপনারা হচ্ছেন আমার নাতি। পাকিস্তান পিরিয়ডের কথা আমার উর্দু শিক্ষক একটা কথা বলতেন, বুদ্ধু দোস্তো সে আক্কেলওয়ালা দুশ্মন আচ্ছা হয়। আর আপনারা হলেন আমার আক্কেলওয়ালা দুশ্মন। কি চান আপনি? সময় হলে বলে দেবে নানা ভাই নাতিদের কাছে কি চায়। এই ওদেরকে মেহমানখানায় নিয়ে যা। নানা ভাই হয়ে যদি সাহসী নাতিদেরকে হেল্প করতে না পারি তাহলে সম্পর্কে টান পড়ে যায় না? আপনারা কিভাবে তার কাছে যাবেন, সুন্দর মতো কাজটা সমাধা করে চলে আসবেন এবং মুক্ত পাখির মতো ঘুরে বেড়াবেন, সেই ব্যবস্থা আমি করব। কথা দিচ্ছি, এই খান বাহাদুর খান আলম কথা রাখে। আর যদি আমরা আপনার কথা মতো কাজ না করি? আমরা কাজ করতে পারবো না। আহা, আরে আপনারা বলছেন তো পাকিস্তান পিরিয়ডের কথা, এই সময়ের কথা না। এখনকার কথা হলো খুনের দায়ে পুলিশ, থানা, তারপর ফাঁসি। এখন আপনারা চিন্তা করে দেখেন আপনারা কি করবেন। কিন্তু নানা ভাই। কোনো কিন্তু নয়, সকল কিন্তু পুলিশ। পুলিশ সব জানে, আর পুলিশ চাই প্রমাণ। আর এই প্রমাণ খান বাহাদুর খান আলম নানা ভাইয়ের কাছে আছে। শোন, আমি হচ্ছি খান বাহাদুর খান আলম নানা ভাই। জীবনে কোনোদিন কোনো কাজে হার মানতে শিখি নাই। আগামীকাল হবে সিআইপির শেষ দিন। আমি হব নতুন সিআইপি খান বাহাদুর খান আলম নানা ভাই। যা, ওদেরকে রেডি করে নতুন পোশাক পরিয়ে সিআইপির বাসায় পাঠা। যা। বসুন, আপনারা বসুন।
আজ আমি কত আনন্দিত তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই আনন্দ শুধু আমার না, আমার দেশের জন্য। কারণ আজ আমাদের প্রতিষ্ঠানকে বাংলাদেশ সরকার কে তোমরা এখানে কিভাবে এলে? সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটিটাকে কোনো লাভ নাই। মানে? মানে খুবই সহজ। মানুষ তার নিরাপত্তার জন্য সিকিউরিটি রাখে, আর সেই সিকিউরিটি যদি বেইমানি করে তাহলে? কি বলতে চাও তোমরা? আমরা কিছুই বলতে চাই না, আমরা করতে চাই। তা কি করতে চাও তোমরা? কুকা! 3 জনের হাতে মরণাস্ত্র, আর আপনি বলছেন আমরা কি করতে চাই? এত ব্যস্ত হলে তো হবে না। একজন মানুষকে এই সুন্দর পৃথিবী থেকে বিদায় করে দিতে হলে একটু সময় তো দিতে হবে, তাই না? আর তা না হলে সেই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গিয়ে আবার আসার ইচ্ছা পোষণ করতে পারে। আমি তোমাদের কি ক্ষতি করেছি যে তোমরা আমাকে হত্যা করবে? আরে আপনি আমাদের কোনো ক্ষতি করেননি। আবার এমন ক্ষতি করেছেন যা কোনোদিন পূরণ করতে পারবেন না। তাই আপনার আর শেষ দিন। তোমরা আমার কাছে কি চাও? পাকিস্তান পিরিয়ডের কথা বলতেছি। আমার উর্দু শিক্ষক একটা কথা বলতেন, বুদ্ধু দোস্তোं से আক্কেল ওয়ালা দুশ্মন আচ্ছা হ্যায়। আর আপনি হচ্ছেন আমাদের সেই আক্কেল আলা দুশমন। মানে? শালারা আমার সাথে চোখ পাল্টে দিয়েছে। আমার কাজ আমাকেই করতে হবে। হ্যালো, পুলিশ স্টেশন? পাকিস্তান পিরিয়ডের কথা আমার উর্দু শিক্ষক বলতেন। কথা বলতে হবে না, চলুন। কোথায়? থানায়। ও আচ্ছা। তোমরা আজ আমাকে নতুন জীবন দিলে। বাহাদুর আমার সাথে এ ধরনের একটা কাজ করবে আমি ভাবতেই পারিনি। আমার অনেক আছে, শুধু বিশ্বস্ত লোকের অভাব ছিল। তোমাদের যুব শক্তি দিয়ে দেশের জন্য কাজ করতে চাই, তোমাদের মেধাকে কাজে লাগাতে চাই।